সবাই শরীয়ত শরীয়ত বলে, কেবলা জান হুজুর চাইতে বড় শরীয়তওয়ালা আমার চোখে পড়ে নাই। তিনি 5 ওয়াক্ত নামাজ তিনি জামাত ছাড়া পড়েন নাই কখনো। বৃদ্ধ বয়সে তিনি জামাতে নামাজ পড়ছেন, এমনকি অসুস্থ হওয়ার পরে যখন তিনি হুইল চেয়ারে হাঁটতে পারেন না তখনও তিনি জামাতে গিয়ে নামাজ পড়ছেন। ফজরের নামাজ পর্যন্ত পড়ছেন জামাতে গিয়ে। আহার করতেন না, দয়াল নবী খাইতেন না, তিনিও খাইতেন না। সারাদিন না খাওয়ার মতো রাত্রিবেলা একটু খই বাতাসা খেয়ে শুয়ে থাকতেন। সে রাত্রি 11টার সময় আসতেন, জাকিরানদের সাথে দেখা করে এশার নামাজের পরে দেখা করে আইসা পরের দিনের সমস্ত হুকুম দিয়া কি কি করতে হবে তারপর তিনি আসতেন। আইসা তারপরে নামাজের কায়দায় বসে, নিচে কখনোই তিনি টেবিল চেয়ারে বসে খান নাই। নামাজের কায়দায় বসে খাইতেন বিসমিল্লাহর সাথে, ওই খাইয়া জীবন কাটাইছেন। তারপরে 12টার সময় একটু বিশ্রাম নিতেন। সে বিশ্রাম নেওয়ার সময় তিনি কখনো চিত হয়ে শোন নাই, বাম কাতে শোন নাই, তিনি ডান কাতে কেবলামুখী হয়ে শুইতেন। এবং তার একদিন সর্বদা হুজুর সাথে থাকতেন, মিসওয়াক করতেন। পর্দার উপরে তিনি কঠিন ছিলেন, পর্দা প্রসিদের উপর তিনি কঠিন ছিলেন। উপদেশও বলতে, বাবা সকল তোমরা পর্দা খেলাপ করো না, বাড়িতে পর্দার খেলাপ যেন না হয়। এবং ধর্ম শৈবে 8 বছরের বেশি বয়স্ক কোনো বাচ্চাদেরকে ভিতরে যাইতে দেওয়া হইতো না। বোরকা ছাড়া কোনো মহিলাকে ভিতর যাইতে দেওয়া হইতো না। কেবলা যান কোনো মেয়ে লোক যাকে বোনের সাথে দেখা করতেন না, সে আম্মাজান সেই দায়িত্ব পালন করতেন। বড় আম্মাজান যখন ছিলেন তিনি করতেন, পরে আম্মাজান যখন আসেন তিনি করতেন। তিনি কখনোই সে রাজা ধীরাজি হোক আর দরিদ্র ভিখারি হোক, কোনো মহিলার সাথে তিনি দেখা করতেন না। আম্মাজানের মাধ্যমে, পরবর্তীতে ভাবিজানদের মাধ্যমে এইভাবে মহিলাদেরকে কেবলা উপদেশ দিয়ে দিতেন, যার যার নালিশ শুনতেন এবং উপদেশ দিয়ে দিতেন, ভাবিজানরা যে বলতো। এইভাবে চলছে, এখনো চলতেছে, চিরস্থায়ীভাবে চলবে। এরপর পরিশ্রমে কেবলা যান কিভাবে পরিশ্রম করতে তিনি শিক্ষা দিচ্ছেন। নিজের হাতে মাটি কাটছেন, মাটি কাটাইছেন, কারণ তিনি তো তার পীরের তত্ত্বে শিখাইছেন। মাথায় করে নিয়া সেই মসজিদ ধীরে ধীরে নির্মাণ করছেন। পৃথিবীতে সরকারি টাকায় বহু বড় মসজিদ হয়, কিন্তু মসজিদে নববীর ধারে কাছ দিয়ে কোনোটা যাইতে পারবে না। সরকারি টাকায় রাষ্ট্রের টাকায় বহু বড় মসজিদ, স্বর্ণ দিয়ে মসজিদ বানানো যাবে, কিন্তু বায়তুল্লাহ শরীফের মতো হবে না, মসজিদুল হারামের মতো হবে না। অতএব এই প্রতিটি দানার ভিতরে, প্রতিটি বালুকণার ভিতরে আল্লাহ তাআলা ভেদ সমুদ্র লুকায় রয়েছে, আল্লাহ তাআলা প্রেম লুকায় রয়েছে। এদিকে আশেকানরা পাগল। তাই আমার কেবলা জান ছিলেন পরিশ্রমী, তিনি পরিশ্রম করছেন এবং করাইছেন, না খেয়ে থাকছেন, জাকিরানদের খাওয়াইছেন। সন্তানদের আমাদের বিলাসী জীবন তিনি পছন্দ করেন নাই। তিনি একটা সাধারণ কাপড় পরতেন, একটা লুঙ্গি, সাদা লুঙ্গি, একটা সাদা পাঞ্জাবি, একটা কাপড়ের সাদা টুপি, এবং সেটা পুরান হয়ে গেল সেটা পরিষ্কার করে পড়তেন। অপরিষ্কার অপরিচ্ছন্ন তিনি পছন্দ করতেন না। তিনি ঘুরে ঘুরে সমস্ত কাজ দেখতেন। সকালবেলা তিনি ফজরের নামাজ জামাতে পড়ার পর ভিতরে সজিফা করতেন, মুরাকা মুশাহাদা শেষ করে 1 ঘন্টা বিশ্রাম নিতেন। ঠিক 8টার সময় কেবলাদান হুজুর জাকিরানদের সাথে দেখা করতে বাইরে হইতেন। তারপর জাকিরানদেরকে দেখা করে ঠিক 11টার সময় ভিতরে আসতেন, আয়েশা আসতেন, নামাজ পড়তেন, পড়া তারপরে কিছু নজিফা আছে, তারপরে তিনি গোসল করতেন। গোসল করে জোহর নামাজের জন্য যাইতেন। তখন যে কাপড় পরতেন পুরাতন কাপড়, কিন্তু পরিষ্কার ধবধবা থাকতো। তিনি আতর ব্যবহার করতেন এবং জুমার দিন আতর ব্যবহার করতেন। তারপর তিনি যাইতেন, জাকিরানদের সাথে দেখা করতেন, উপদেশ দিতেন, এরপর নামাজ পড়তেন, নামাজের পর আবার দেখা করতেন। দেখা কইরা তারপরে ভিতরে আসতেন, কিছুক্ষণ থাকার পরে আসরের নামাজ যাইতেন। আসরের থেকে আইসা তারপরে তিনি যাইতেন কাজ দেখতে, হাইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে তিনি যাইতেন, কাজ দেখতেন, উপদেশ দিতেন, ঘর কেমনে বানাইতে হবে, সোনের ঘর কেমনে বানাইতে হবে, টিনের ঘর কেমনে বানাইতে হবে, ইট কেমনে কাটতে হবে, মাটি কেমনে কাটতে হবে, নিজে কাইটে দেখাইতেন। টয়লেট কেমনে বানাইতে হবে, পানির লাইন কেমনে বসাইতে হবে, টিউবওয়েল কেমনে বসাইতে হবে, সেচ কেমনে দিতে হবে, ধানের কিভাবে রোপণ করতে হবে, ধান কাটতে হবে কখন, কিভাবে করতে হবে, এমন কিছু নাই যে হুজুর কেবলা জাকিরান থেকে শিক্ষা দিতেন না। তারপরে যখন আজান পড়তো চলো নামাজ পড়তে হবে, এই তখন সব নিয়ে নামাজ ধরা হইতেন। নামাজের পরে বলতো এবার মুরাকাবায় বসো। আল্লাহ তাআলা জাত পাক হইতে
দয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দিল হয়ে সমস্ত পিরান পীরদের ওসিলায় আমার হযরত দয়াল পীর দস্তির রোশন কেবলাদান সাহেব পাক দিল আমাদের দিল আসতেছে, দিল ভরতেছে, দিলে জাহের বাতান সুবিধায় কালবে 70,000 পর্দার ভিতরে গুনার ময়লা, গুনার জং, গুনার জুলমত, গুনার অন্ধকার, গুনার খেয়াল, গুনাহ করবার হাউস, সমস্ত প্রকার গুনাহ অন্ধকারের উপরে আয়সা পড়তেছে, দিল ধুইয়া সাফ হইতেছে। এই যে শিক্ষাগুলি এবার খেয়াল করানোর জিক্রে লাইয়ার ফয়েজ আল্লাহর কোতে জাত পাক হইয়া দয়াল রাসূলুল্লাহ পাক দিল হইয়া তোমাদের উপর দিল ভরতেছে এবং দিল রোশন হইতেছে এবং সেই দিলের ভিতর আল্লাহ আল্লাহ জিকির হইতেছে। তুমি খেয়াল করো, এইভাবে তুমি খেয়াল করো, জিক্রে খুফি তুমি মনে মনে চিন্তা করো, এইভাবে তুমি দুনিয়ার কাজ করবা। যেমন ফজরের সময়, মাগরিবের সময় 5 ওয়াক্ত 5 রকম ফয়েজ ওয়ারেদ হয়, বিভিন্ন নামাজের সময় বিভিন্ন রকম ফয়েজ ওয়ারেদ হয়। এই ফয়েজগুলি হইতেছে হালাত, যেমন তওবার ফয়েজ। ওই সময় আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তার অন্তরে যে অবস্থা হয়েছে, যে হাল হয়েছিল, যে মনের আগুন জ্বলতেছিল, সেই আগুন খেয়াল করতে হবে, সেই জায়গায় যাই ওইভাবে কাঁদতে হবে আল্লাহর কাছে, তবেই আল্লাহ কবুল করবেন। তো এগুলি সমস্ত শিক্ষার সাধনা তিনি ছিলেন আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাই নাই, কিন্তু আল্লাহর হাবিবের প্রতিবিম্ব ছিলেন তিনি। তেনার আরশিতে মনে হয় আল্লাহর হাবিবের পূর্ণিমার চাঁদে হাসছে। সেই গুণ, সেই জ্ঞান বিকশিত হয়েছে, সেই শক্তি। বিপদে তিনি ছিলেন অবিচল, ইসলাম এবং মুসলমানদের স্বার্থে ছিলেন তিনি আপোষহীন। আবার অন্য ধর্মাবলম্বীদের প্রতি তিনি ছিলেন মানবিক, অতিথিপরায়ণ। তাদের ধর্মীয় স্বার্থ, তাদের জাগতিক স্বার্থ, সমস্ত স্বার্থ ন্যায়সঙ্গত স্বার্থ সংরক্ষণে তিনি ছিলেন আপোষহীন। একদিকে মুসলিম জাহান এবং মুসলমানদের স্বার্থে তিনি ছিলেন আপোষহীন, ইসলামের ব্যাপারে তিনি ছিলেন আপোষহীন। অন্যদিকে মানুষ হিসাবে সৃষ্টির সব কিছুর প্রতি তিনি সহানুভূতিশীল ছিলেন, ক্ষমাশীল ছিলেন, নিরাপত্তা তিনি বিধান করছেন। সেই নীতিতে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাদের প্রতি দায়িত্ব। শুধু তাই নয়, পশু পাখিগুলি কি খাইছে তাও কেবলাদান ঘুরে ঘুরে দেখতেন এবং নিজে ঘুরে ঘুরে ঝাড়ু দোয়াইতেন, ঝাড়ু দিতেন, পরিষ্কার করাইতেন। ফুল গাছ তিনি পছন্দ করতেন, ফুলের মধ্যে গোলাপ ফুল তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন এবং সেই গোলাপ ফুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। সেটাই আমাদের জাকের পার্টির প্রতীক হিসাবে কেবলাদান দিয়ে গেছেন। জাকের পার্টি এটা আল্লাহ রসুলের পার্টি, কেবলাদানের পার্টি, দয়াল নবীর পার্টি। এই পার্টি প্রকৃত অর্থেই এটা ইসলামের পূর্ণ রূপ, যেটা যেই রূপের আকর্ষণে দলে দলে মানুষ দীক্ষিত হয়েছে, প্রেমের টানে, এবং দিল গইলা নরম হয়ে গেছে এবং দয়াল নবীর কদমে পড়ে গেছে। সে এবং যে দেশ ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, সেই জিনিসটা হইতেছে নিয়ামতটা হারাই গেছে। কারণ আমরা দুনিয়ার পঙ্কিলতা আর ইসলামের সৌন্দর্য মিশ্রণ করছি, যার ফলে প্রকৃত রূপটা ধীরে ধীরে ময়লা পড়ছে। এটা পরিষ্কার কইরা আবার সেই হুসাইনি ইসলাম, আবার সেই নবীর সেই খুন ঢালা ইসলাম, প্রেমের ইসলাম, আত্মত্যাগের ইসলাম আবার দুনিয়াতে আনার জন্য কেবলাদানকে দয়াল নবী পাঠাইছেন। দাদা হুজুর কেবলাদানের মাধ্যমে তিনি নির্ধারিত ছিলেন। তাই আখেরি জামানায় তিনি আমাদেরকে পথ দেখাইছেন। তিনি আমাদের দায়িত্ব, পিতৃত্বের প্রতি, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, আপনজন, আত্মীয় স্বজন সকলের দায়িত্ব তিনি অক্ষর অক্ষর পালন করছেন। জাকেরানদের প্রতি দায়িত্ব অক্ষর অক্ষর পালন করছেন। সবাই তাকে বাবার মতো ভালোবাসছে। আমানত তিনি খেয়ানত করেন নাই, অনর্থক ঋণ তিনি পছন্দ করেন নাই, সুদী ঋণ তিনি পছন্দ করেন নাই। আমাদেরকেও নিষেধ করছেন, বাবা ঋণ করো না। অল্পতে তুষ্ট থাকতে বলছেন, একচোটে বড় লোক হইতে নিষেধ করছেন। এইভাবে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। হয়তো আমরা পূর্ণ শিক্ষা অর্জন করতে পারি নাই, তাই আমরা হারছি অনেক জায়গায় আমরা কষ্ট পাইছি, কারণ আমরা পীরের খাসলতে পূর্ণরূপে খাসলত আমরা ধরতে পারি নাই। তিনি মিথ্যা কথা বলতেন না, আমানত খেয়ানত করতেন না, ধৈর্য ধারণ করতেন, দুঃসাহসী ছিলেন, আবার মায়াময় ছিলেন, প্রেমময় ছিলেন। এইভাবে 73 বছর তিনি হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। ইসলাম কি, আল্লাহ পাক, আল্লাহ তাআলা স্রষ্টার সান্নিধ্য কীভাবে অর্জন করতে হবে এবং সৃষ্টির সেবা কীভাবে করতে হবে এবং মানব জনম কীভাবে সফল করতে হবে, সার্থক করতে হবে, সবই তিনি শিক্ষা দিয়েছেন। আমরা বুঝতে পারি নাই, আমরা অনুসরণ করতে পারি নাই। যেমন বিশ্বনবী শিক্ষা দিয়েছেন, তার উম্মত সবাই একরকম নয়, সেজন্য বিশ্বনবী দায়ী নয়। তেমনিভাবে আমরা শিখতে পারি, আমরা দায়ী, আমার কেবলাদান হুজুর দায়ী নন। আমাদের এখন উচিত হবে, বর্তমান পৃথিবী যে আল্লাহ তাআলা গজবের মুখে, কেবলাদান বারবার বলছেন গজবের মুখে, কারণ না দুনিয়াতে মানুষ অসভ্য হয়ে গেছে, জানোয়ার হয়ে গেছে, মানবরূপী শয়তানে রূপান্তরিত হয়েছে। মানুষকে ধ্বংস করার জন্য, পৃথিবীকে ধ্বংস করার জন্য
মরণ উন্মুখ হয়ে গেছে, অতিরিক্ত টাকার লোভ হয়ে গেছে, সম্পদের লোভ, ভোগবিলাসের লোভ সীমা ছাড়াই গেছে। এই জন্য মানুষ মনুষ্যত্ব হারাইছে, এমনকি নিজের সন্তানকে হত্যা করতে মানুষ কুণ্ঠিত হয় না। এমনই এক পর্যায়ে বাপ সন্তানকে, সন্তান বাপকে মারে, সন্তান মাকে, মা সন্তানকে মারে। এটা তো আমাদের দেশে এসে পড়ছে। এ কুখাইসলত, এ শয়তানের খাইসলত, এটা পরিবর্তন হইতে হবে। যদি দুনিয়াতে শান্তি পাইতে হয়, আল্লাহর রহমতের দরজা খুলতে হয়। তাই তিনি অধ্যবসায়ী ছিলেন, সময়ানুবর্তিতা, ঘড়ির কাঁটা ধরে তিনি কাজ করতেন, 1 মিনিট এদিক ওদিক করতেন না। এই যে মহান গুণের অধিকারী, যেই খুলুকুল আজিম হিসাবে দয়াল নবী আসছিলেন, পূর্ণ জ্ঞান, পূর্ণ গুণ, সৃষ্টি জগতে যা কিছু নিয়ামত পূর্ণতা নিয়ে আসছিলেন, খোদা তাআলার সবচেয়ে নিকটবর্তী সান্নিধ্যে তিনি ছিলেন। সেটা মনে হয় যে আখেরি জামানায় বিভিন্ন ওলি আল্লাহদের আয়নার মধ্যে, অজুদ রাজ্য আয়না, পরিচ্ছন্ন পবিত্র, সেখানে চমকাইতে চমকাইতে আল্লাহর রসুলের ভেদের মহাসমুদ্র চমকাইতে চমকাইতে আখেরি জামানায় পূর্ণ চাঁদ হয়ে আমার কেবল জানে উদিত হইল। এখান থেকে প্রকৃত ইসলামের বিজয় হবে, যেখানে মানবতা মুক্তি পাবে, মুসলমানরা একতাবদ্ধ হবে, অন্যান্য জাতিসত্তার মানুষের নিরাপত্তা পাবে, তাদের অধিকার তারা নিরাপত্তা অধিকার শরীয়তের ভিতরে যা কিছু লিখিত আছে আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী সেই তাদের পাওনা তারা পাবে। এই জন্য আল্লাহ তাআলা রহমান এবং রহিম দুইটা নাম, একটা মুসলমানদের জন্য খাস, আর একটা অন্যান্য সৃষ্টির জন্য। 2টি অধ্যায়, 2টি চক্র, 2টি বেষ্টনী। তো যাই হোক, আজকে সেই রজনী যে রাত্রে এরকম মায়া, এরকম ভালোবাসা পৃথিবীতে উদিত। এমনকি কেবল আধ্যাত্মিকতা যারা বিশ্বাস করে না, ধর্মেও যারা বিশ্বাস করে না, নাস্তিক, তারাও বলতো ওনার মতো প্রেমময় মানুষ নাই। রাজা বাদশা থেকে শুরু করে ভিখারি পর্যন্ত এমন কেউ নাই যে তার কেবলাদানের কাছে বাপের আদর পায় নাই। কাছে বসে খাওয়াইছে, আমার জন্য কিছু আম্মাজান রান্না করলে সেটা হাতে করে উঠে নিয়ে যেতে, আমার যাকে রান্না দিয়ে আসি, আমার পোলাপানের খাওয়া লাগবে না। তো এইভাবে আমার 2টা কাপড় দিতেন বছরে, ওই 2টা কাপড় পরে আমরা চলতাম, শীতের জন্য একটা কাপড় থাকতো। এই জন্য বিলাসিতা কোন দিন হাইটা স্কুলে পাঠাইছেন, মাদ্রাসায় পাঠাইছেন, হাইটে যাইতাম। সাধারণ মানুষ হাইটে যায়, তোমরা হাইটে যাও বাবা। অহংকার ভালো না, অহংকার করো না, তুমি মাটির মানুষ, মাটির মতো থাকো। বাহাদুরি একমাত্র আল্লাহরই শোভা পায়। আমরা মাটির মানুষ, আমাদের শোভা পায় চোখের পানি আর ক্ষমা প্রার্থনা, তাছাড়া উপায় নাই, উপায় নাই, উপায় নাই।